ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষজন। সূর্য মধ্য গগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠেছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপ প্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তিও। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারছেন না মানুষজন। চরম সমস্যায় রয়েছেন ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষজন। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। উল্টে আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা 40 ছুঁয়েছে। এরই সঙ্গে তাপ প্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অতিরিক্ত তাপ প্রবাহের জেরে মাথায় হাত চাষিদের। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদেরকে। সমস্যা অনেক, প্রচুর। বেলা 11টা থেকে আমরা বাড়ি থেকে বেরাতে পারছি না। তারপরে আমাদের সামারসেবুলে জলও শুকে যাচ্ছে, ঠিকভাবে তুলতে পারছে না। ধানের ক্ষতি হচ্ছে, আমাদের এই কুমড়োর ক্ষতি হচ্ছে, সব চাষের ক্ষতি হচ্ছে। তারপর খুব প্রয়োজন হলে লোক বাড়ি থেকে বেরাচ্ছে, না হলে বাড়ি থেকে বেরাতেও পারছে না। এইভাবে আমরা আছি। বৃষ্টি যতদিন না হচ্ছে এইভাবে ভোগ করব আমরা। ঝাড়গ্রামে এখন তাপমাত্রা কত? তাপমাত্রা এখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা প্রচুর পরিমাণ। বাড়ি যখন প্রয়োজনীয় কাজে কি বাড়ি থেকে বেরোতে পারছেন না? না, প্রয়োজন বেলা 11টার পরে বাড়িতে ঢুকে যাচ্ছে হচ্ছে। চাষের কি কি ক্ষতি হচ্ছে? চাষের আমাদের ধান চাষে সামারসেবুল থেকে জল ঠিকভাবে তুলতে দিচ্ছে না। তারপরে আমাদের এই কুমড়ো করেছি, কুমড়ো মরে যাচ্ছে। বৃষ্টি প্রায় 3-4 মাস হলো বৃষ্টি আমাদের এখানে একবারে নেই। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।